হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো আপনার এইচএসসি 2024 যারা বোর্ড সেন্সে আবেদনটা করছেন, যে আপনাদের যে এতদিনের যে একটা আশা নিয়ে বসেছিলেন যে আপনাদের সর্বশেষ কিন্তু যে আগামীকাল কিন্তু আপনাদের বোর্ড সেন্সের রেজাল্টটা প্রকাশিত হবে। ঠিক আছে, আজকে আপনার এইচএসসি 2024 বোর্ড সেন্সটা করছেন, আপনারা রেজাল্টটা নিয়ে কিন্তু সর্বশেষ কিছু আপডেট কিন্তু আজকে আপনাদের সামনে কিন্তু আলোচনা করবো। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলেন, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আগামীকাল কিন্তু আপনারা যারা বোর্ড সেন্স করছেন যে আপনার রেজাল্টটা কিন্তু প্রকাশিত হবে, এবং এই রেজাল্টটাই কিন্তু মানে কারণ অনেক শিক্ষার্থীর কিন্তু তাদের জীবনটাকে কিন্তু চেঞ্জ করে দেবে। ঠিক আছে, কারণ এইচএসসি এমন একটা মানে জায়গা, এইচএসসি পাস করে এমন একটা জায়গা, সেটা বলতে গেলে যে এইচএসসি সার্টিফিকেটটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনি যে কোনো বিএ বা অনার্স যে কোনো সাবজেক্টে পড়ালেখা করেন না কেন, যে কোনো চাকরি ক্ষেত্রে কিন্তু আপনার এইচএসসি সার্টিফিকেটটা কিন্তু খুবই দরকার। ঠিক আছে, এসএসসি এবং এইচএসসি দুইটা সার্টিফিকেট কিন্তু জীবনে খুবই দরকার। ঠিক আছে, আপনাদের যে আগামীকাল কিন্তু অনেকেরই কিন্তু অনেক রেজাল্ট চেঞ্জ হবে। যে এখন আমি বলি যে কিছু আপডেট কিন্তু আপনাদের রেজাল্টটা নিয়ে কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে এইচএসসি খাতা চ্যালেঞ্জের ফল বৃহস্পতিবার জানাবেন, যেভাবে অর্থাৎ যে আপনার এইচএসসি 2024 যারা বোর্ড সেন্সটা করছেন তা আপনার রেজাল্টটা তারা কীভাবে জানাবে এই নিয়ে থেকে আপডেট প্রকাশিত করছে। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কোন স্কিপ করবেন না। যে চলিত বছরে এইচএসসি সমান পরীক্ষা খাতা পুনর্নিরীক্ষণের ফল বৃহস্পতিবার 14 নভেম্বর প্রকাশ করা হবে। এদিন দুপুর থেকে পরীক্ষার্থীরা ফল দেখতে পারবে। অর্থাৎ যে আপনারা যারা ওয়েবসাইটে যারা রেজাল্টটা দেখবেন তারা কিন্তু মনে করেন 12টার পরে কিন্তু আপনারা দেখতে পারবেন। ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য জানান। তিনি জানান যে এইচএসসি সমান পরীক্ষার মূল ফল প্রকাশে সাধারণত 1 মাসের মধ্যে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। ফলে আগামী 14 নভেম্বর সব শিক্ষা বোর্ড একযোগে এইচএসসি সমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হবে। তিনি আরও জানান যে ফলে পুনর্নিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের খাতা পূর্ণ মূল্যায়ন করা হয় না, তবে শুধু পরীক্ষার্থীর দেওয়া নম্বরগুলো ঠিকভাবে যোগ করা হয়েছে কিনা তা দেখা হয়েছে। এবং শিক্ষা বোর্ডকে জানিয়েছে যে 2টা পদ্ধতিতে এইচএসসি সমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল জানা যাবে। যে আপনাদের যারা বোর্ড সেন্সটা করছেন যে আপনারা রেজাল্টটা কীভাবে দেখবেন, তারা 2টা নিয়মে কিন্তু জানতে পারবেন। এক হচ্ছে যে এসএমএসের মাধ্যমে, আর অন্যটা হচ্ছে যে নিজ যে শিক্ষা বোর্ড আছে সেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনারা রেজাল্টটা দেখতে পারবেন। ঠিক আছে, যে এই নিয়ে কিন্তু আমি আর একটা ভিডিও ক্রিয়েট করছি। যদি আপনি তারপর না বুঝে থাকেন তার অবশ্যই আমার ভিডিওটা দেখে নেবেন, তাহলে কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন কীভাবে আপনারা রেজাল্টটা দেখবেন। ঠিক আছে, যে প্রথম ফল প্রকাশের সময় যেভাবে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসের ফল জানা যায়, পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে তা নয় কিন্তু। ঠিক আছে, যে আপনারা প্রথমত 15 অক্টোবর যে আপনারা রেজাল্টটা পাবলিশ করা হয়েছিল, আপনারা কিন্তু মোবাইলে এসএমএস পাঠিয়ে ফিরতি একটা এসএমএসের মাধ্যমে আপনারা যেভাবে রেজাল্টটা দেখছিলেন বোর্ড সেন্সের রেজাল্ট কিন্তু এভাবে দেখা যাবে না। সেটার ক্ষেত্রে যে আপনি যখন পুনর্নিরীক্ষণে আবেদন করছিলেন, আবেদন করার সময় যে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু বোর্ড থেকে একটা এসএমএস পাঠিয়ে দেবে যে আপনার রেজাল্টে পরিবর্তন হয়েছে কিনা, এবং তাই পড়া প্রয়োজন নেই, এসএমএস পাঠানোর কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, যে আপনারা যারা যেমন অনেকে ভাবতেছেন যে মোবাইলে পুনি এসএমএসের মাধ্যমে রেজাল্টটা দেখবেন, আসলে মোবাইল পুনি এসএমএসের মাধ্যমে কিন্তু আপনার বোর্ড সেন্সের রেজাল্টটা দেখতে পারবেন না। প্রসঙ্গত প্রত্যাশিত ফল না পেয়ে নিজ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড উত্তরপত্র পুনর্নিরীক্ষণে আবেদন করেছে শিক্ষার্থীরা। এবার এইচএসসি সমান পরীক্ষার অংশ নেন মোট কিন্তু 13,31,058 জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে 10,35,309 জন, অর্থাৎ ফেল করেছে 2,95,749 জন। তাদের মধ্যে 11টি বা সবকটি বোর্ডের 1,92,000 শিক্ষার্থী 5,01,294 খাতা পুনর্নিরীক্ষণে আবেদন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ঠিক আছে, এবার আবেদনের সংখ্যাটা কিন্তু কতটা হয়েছে এর আগে থেকে ভিডিওতে বলছিলাম যে 5,01,294 খাতা পুনর্নিরীক্ষণ করা হয়েছে। এবার যে প্রত্যেকটা খাতার রেজাল্ট কিন্তু আপনারা আগামীকাল পাবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে আপনাদের রেজাল্টটা নিয়ে যে তারা কীভাবে তারা প্রকাশ করবে। তো 2টার মাধ্যমে কিন্তু আপনারা রেজাল্টটা দেখতে পারবেন। যে এক হচ্ছে যে আপনি যারা বোর্ড চেঞ্জ করার সময় যে আপনি নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারকে এসএমএস আসবে রেজাল্ট পরিবর্তন হলে। আরেকটা হচ্ছে যে প্রত্যেকটা শিক্ষা বোর্ড যে শিক্ষা বোর্ডে আন্ডার আছেন সেই শিক্ষা বোর্ডে প্রবেশ করে কিন্তু যে আপনার রেজাল্টটা দেখতে পারবেন। ঠিক আছে, এর মধ্যে সবারকে গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু আগামীকাল আপনাদের রেজাল্টটা পাবলিশ করা হবে, সেহেতু আপনাদের কিন্তু 2টা বিষয় সতর্ক থাকতে হবে। সেটা হচ্ছে যে
যে কোনো বিষয়ে মনকে ঘাবড়ানো যাবে না, মনটাকে শক্ত রাখতে হবে। যেহেতু আপনাদের তারপর অনেকের একটা মনে টেনশন থাকে, টেনশন তো অবশ্যই থাকবে, যেহেতু আপনাদের এইচএসসি রেজাল্ট বোর্ড সায়েন্স আবেদনটা করছেন, আপনাদের একটা টেনশন থাকবে। তারপর মনটাকে একটু শক্ত রাখতে হবে এবং সৃষ্টিকর্তার প্রতি অবশ্যই বিশ্বাস রাখতে হবে এবং তাদের কাছে প্রার্থনা করতে হবে, যাতে আমরা চাচ্ছি যে সবার যাতে যে কাঙ্ক্ষিত রেজাল্টটা সেটা যাতে সবারই কিন্তু আসে। ঠিক আছে, যে আপনাদের যে SMS যাদের আসবে তারা কিন্তু 12টার আগে কিন্তু আপনার SMS-টা পেয়ে যাবেন। এবং যারা মনে করেন বোর্ডের ওয়েবসাইটে দেখবেন তারা কিন্তু 12টার পরে কিন্তু বোর্ডের ওয়েবসাইটে কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে, আর এখানে এইচএসসি 2024 এই পর্যন্ত যেগুলো আপডেট প্রকাশিত, আজকে যে আপডেটটা প্রকাশিত, প্রত্যেকটা আপডেট কিন্তু তার সেম কথা বলছে যে যেহেতু এই বেশি আবেদনের সংখ্যা হচ্ছে, সেহেতু কিন্তু এবার খুব বেশি পরিমাণ কিন্তু যে রেজাল্টটা কিন্তু চেঞ্জ হবে। আজকে আর এই না বলি, যেহেতু আগামীকাল রেজাল্ট প্রকাশিত হবে, রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে কিন্তু আপনি নিজের তার কিন্তু প্রমাণটা পেয়ে যাবেন। যেহেতু আপনি রেজাল্টটা পাবেন সেহেতু তো বুঝতে পারবেন যে এইবার এই 2024 কত পরিমাণ রেজাল্টটা চেঞ্জ হবে। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। তারপর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অয়েল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।